নমস্কার। একটা খুব কঠিন সপ্তাহ আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য। অবশ্যই 23,500-র নিচে যাবে, নিচে ক্লোজিংও দেবে, এটা আমরা অনেকেই ভাবিনি। ভেবেছিলাম 500 থেকে হয়তো এটা ব্যাক করবে, কারণ যে ধরনের পুট কল রেশিও এসেছিল বা আপনার এফআইআই লং পজিশান, তা সবেতেই একটা রিবাউন্ড আশা করছিল। আরএসআই যেখানে যেরমভাবে দেখুন, উইকলি চার্ট দেখুন, যাই দেখুন, মনে হচ্ছিল একটা রিবাউন্ড আশা হতে পারে এই জায়গা থেকে। ওভারসোল্ড জোনে রয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে মার্কেট যখন ওভারসোল্ড জোনে থাকে, সেরকম তো নয় যে ওভারসোল্ড জোনে একদিনের বেশি থাকতে পারবে না বা দুদিন থাকতে পারবে না। আমরা যেরকম দেখেছি 100 আরএসআই ওভারবট অবস্থায় মার্কেট 7 দিন 10 দিনও থাকে, ওভারসোল্ড অবস্থায় মার্কেট একই জায়গায় চলতে থাকে। সেখান থেকে যখন রিভার্সাল দেবে তখন হয়তো বড় রিভার্সাল হবে। কারণ যদি আপনি সমস্ত ডাটাগুলো দেখেন, এফআইআই গতকাল এবং তার আগের দিন, দুদিন মিলিয়ে বহু টাকার বেঁচেছে। ধরুন আগের দিন 7,000 কোটি, বুধবার, বৃহস্পতিবার 13,000 কোটি। মানে ক্যাশ, স্টক ফিউচার এবং ইন্ডেক্স ফিউচার নিয়ে বলছি। একইভাবে আজকেও ধরুন ভালো বেচা হয়েছে। এখন যদি এই মাসে শুধু ক্যাশে দেখেন, ক্যাশ এবং স্টক সব মিলিয়েই মনে হয় দেখলাম এই মাসে অলরেডি 21,000 কোটি টাকার বেচা হয়ে গেছে। সেইটা হচ্ছে 15,000 কোটি টাকা একদিন বাইয়ের পর। এর মধ্যে একটা দিন 15,000 কোটি টাকার বাই এসেছিল, এদিকে 24,200 মার্কেট গেছিলো। তো বুঝতেই পারছেন যে হিউজ সেলিং মার্কেট, রিলেন্টলেস সেলিং। এখন এই রিলেন্টলেস সেলিং যতটা না আপনি বুঝতে পারছেন ইন্ডেক্স দেখে, তার থেকে অনেক বেশি সেলিং আছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে। দেখলে বুঝবেন বহু স্টক আছে যারা 40%, 50% নিচে আছে। বহু পপুলার স্টক পড়ে যাবার পরও 10%, 15% নিচে। যেরকম ধরুন টাটা পাওয়ার, আগের সপ্তাহে আমি বললাম গেল 405, 7, সেখান থেকে এই সপ্তাহে আবার 355। মানে আফটার 480 টাকা থেকে কারেকশানে 400 টাকা আসার পর, 2-1 টাকা ওঠার পর আবার 10% কারেকশান। আরইসি, পিএফসি আগের সপ্তাহে কোথায় গেল? এই সপ্তাহে পিএফসি 400 টাকার কাছাকাছি, আরইসি 460 টাকার কাছাকাছি। মানে হিউজ সেলিং। মানে সত্যিকার এতদিনে একটা কি বলবো, একটা সময় নিয়ে এবং প্রাইস ওয়াইজ, টাইম ওয়াইজ এবং প্রাইস ওয়াইজ কারেকশান আপনি দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ এবং মিড ক্যাপে। এখন এটা সেল করে দেবো নাকি এটা বাইং অপরচুনিটি? দেখুন, আমি যেরকম বুঝতে পারছি, যদি না কোনো বড় খবর থাকে, সে তো কেউ জানে না যে কালকে কিছু বড় খবর আসছে কিনা, যেটা আপনি জানেন না, আমি জানি না। কোনো ব্যাংকের কোনো প্রবলেম আছে কিনা ইউএসএ বা আমাদের এখানে, বা কোথাও কোনো সরকারের কোনো গণ্ডগোল আছে কিনা, বা বিফোর ট্রাম্প অ্যারাইভাল বিশ্ব রাজনীতিতে কোনো বড় কোনো পরিবর্তন আসবে কিনা, এগুলো আমাদের কারোর জানা নেই। সেরম যদি কিছু না আসে, মার্কেট যে জায়গায় গেছে সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট উইল গিভ আ শার্প রিবাউন্ড দেবে। কিন্তু কোথা থেকে দেবে? এই জায়গা থেকেই দেবে নাকি আরও নিচে গিয়ে দেবে, সেইটা বলা যাবে না। সেটা এখনও সেই জায়গাটা তৈরি হচ্ছে না। কিন্তু এইটুকু বুঝতে পারছি, ধরুন এফআইআই লং পজিশন চলে এসছে 16%। কোভিডের টাইমে, মানে যখন কোভিডে মানুষের কোনো আশা নেই, কিছু নেই, সেই সময় এফআইআই লং পজিশন 10-11% এসেছিল। মানে কোভিড লোকে ছুতে যাচ্ছে, কত পেসিমিস্টিক ভাবনা রয়েছে তা আপনি ভাবুন। প্লাস হচ্ছে আপনি যদি দেখেন নিফটি লং পজিশান সব দিক দিয়েই মার্কেট নেগেটিভে রয়েছে। তো এখান থেকে এরম তো নয় যে 16% আছে বলে 10% যেতে পারবে না, যেতেই পারে, তাহলে আরও কিছুটা সেলিং হবে। কিন্তু আমার আইডিয়াতে নিচে যাওয়ার থেকে এখান থেকে ওপরে যাওয়ার চান্সটা 16তে আর কি নিচে যাবে। কিন্তু আমরা 2 মাস আগেও 80% লং পজিশান দেখেছি এফআইআইয়ে। তো কবে এফআইআই বাইং ফিরবে? ডিআইআই কিন্তু কমপ্লিট সাপোর্ট দিয়ে যাচ্ছে মার্কেটকে। আপনি আগের দিন দেখেছেন ওদের ক্যাশ মার্কেটে 7,000 কোটি টাকার বিক্রি এগেনস্টে ডিআই 7,000 কোটি টাকারই কিনেছে। তো ডিআই সাপোর্টটাও হয়েছে। এবং কালকে যদি আপনারা কেউ ইটি নিয়ে থাকেন, ইকোনমিক টাইমস, তাহলে দেখবেন যে মিউচুয়াল ফান্ডে একটা ডাটা দিয়েছে যে আপনারা যারা সাধারণ ইনভেস্টার,
তারা এখনও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে কোনো আস্থা হারাননি, কারণ ডিসেম্বরেও মিউচুয়াল ফান্ডের টাকা জমা হয়েছে 41,000 কোটি টাকা রিটেল মানি, এবং যেটা মোটামুটি ওয়ান অফ দ্য হায়েস্ট মান্থ, 41,000 কোটি। সুতরাং এখনও রিটেলারদের আস্থা মিউচুয়াল ফান্ডে রয়েছে। স্টক হয়তো যারা অনেক লাভে ছিলেন তারা কিছু বেচেছেন। মার্কেটে একটা কথা আছে জানবেন, ক্যাপিচুলেশন বলে। ক্যাপিচুলেশন মানে যেটা লাস্ট লেগ অফ সেলিংয়ে হয়, যখন আপনার মধ্যে একটা প্যানিক তৈরি হয় যে টাকাটার দামটা আমি দেখছি, এই দামটাও কি আমি পাবো 2 মাস বা 3 মাস পরে, না আমার পুরো টাকাটাই হাওয়া হয়ে যাবে, তার থেকে বরঞ্চ বাবা যা গেছে গেছে, যেটুকু আছে আমি বেচে বেরিয়ে যাই। এবং এই জায়গা থেকেই দেখা গেছে মার্কেট মোস্ট অফ দ্য টাইম ঘোরে। বাট ইট ইজ নট শিওর যে এটাই কি ক্যাপিচুলেশন লেভেল, না আর একটা লাস্ট লেগ আছে বাকি, আরও 3-4% নিফটি যাওয়া মানে এখান থেকে আরও 8-10% স্মল ক্যাপ বা মিড ক্যাপ পড়া। আমি চিরকালই এই ব্যাপারে পজিটিভ। আমি এখনও ভাবছি যে নিফটি উইল হোল্ড ইটস লো, মানে 23,180। যদি না করে সেক্ষেত্রে তো খারাপ হবেই, যদি করে সেক্ষেত্রে এখান থেকে ব্যাক করে আবার প্রথমে 23,575-এর লেভেলটা পার করলে 23,800, 24,200 ওসব জায়গায় আরেকবার যেতে পারে। এখন আগের সপ্তাহে আগের ভিডিওটায় আপনাদের 2-1টা বাই দিয়েছিলাম, সবগুলোই প্রায় স্টপ লস খেয়েছে। তার কারণ হচ্ছে আইআরএফসি আর অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল না। তার কারণ হচ্ছে 142 টাকায় দিয়েছিলাম, 138-এর নিচে স্টপ লস বলেছিলাম, এটা হিট করেছে। একইভাবে অ্যাক্সিস ব্যাঙ্কটাও বলেছিলাম 1060-61-তে নেবেন, 48-এর নিচে স্টপ লস দিয়ে, সেটাও হিট করেছে। কারণ মার্কেট এভাবে ক্যাপিচুলেট করবে এটা আমি ধরতে পারিনি, এবং ভুল হয়, আমার তো হয়ই। এখন মার্কেটে একটা নিয়ম কী জানেন, মার্কেটের নিয়ম হচ্ছে আপনার কি ভুল হলো কি ঠিক হলো সেটা নাম্বার অফ ট্রেড আপনার সমানও হতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যেটা রং ট্রেডে আপনি কত টাকা হারিয়েছেন আর উইনিং ট্রেডে আপনি কত টাকা বানিয়েছেন। ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অ্যান্ড মিনিমাইজেশন অফ লস। রং ট্রেড হলে আপনাকে বেরহামিসে স্টপ লসে কেটে দিতে হবে, ঠিক আছে আমার ভুল হয়েছে, আই উইল এক্সিট দ্যাট ট্রেড, ফরগেট ইট। যখন উইনিং ট্রেড হবে সেই ট্রেডটা যেন আপনি শেষ পর্যন্ত প্রফিটটা নিতে পারেন, এইখানেই আপনি পয়সা করতে পারবেন মার্কেটে। তো খারাপ দিনে কি কি স্টক ভালো জায়গায় আসছে এই দিকটা একটু লক্ষ্য রাখুন। যেসব স্টক হয়তো আপনার কেনবার ইচ্ছে ছিল, যেরকম ধরুন সিডিএসএল, আমি সেই কবে থেকে বলছি, যখন ভাঙেনি 2100-2300 টাকা, মানে 1150, সেখান থেকে চলে গেল 3200, সেখান থেকে ভাঙলো 1600, সেখান থেকে 1350 এসে 1950, আবার এসছে 1500। আবার যদি আর 1-2 দিন ক্যাপিচুলেশন হয়, যদি আবার সে আগের লেভেলে পান 1300-1400, আবার অল্প অল্প করে অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন। একইভাবে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট বা ক্যাম্পস 4000-এ 3800-3900 বলেছিলাম, 5300 টাকা অবধি গেছিল, সেখান থেকে আবার 4500 এসছে। যদি নিচে আছে, এগুলো কিন্তু সব লং টার্মের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন লং টার্মের জন্য একটা শেয়ার বলুন যা হতে পারে 10 বছরে 5 গুণ বা 10 গুণ। দিস ক্যাম্প সিডিএসএল সেই ক্ষমতা আছে, তারা যে কাজটা করে, আমাদের মার্কেট যদি ওপরে ওঠে তাদের কাজ বাড়বে। সুতরাং আপনি এই শেয়ারগুলোকে লং টার্মে, আমি প্রথমেই যখন দিয়েছিলাম তখনই বলেছিলাম এটা 5 বছর আপনার পোর্টফোলিওতে থাকবে। তো এইগুলোকে আপনি আস্তে আস্তে, এই মানে আপনি একদিনে সব কিনে নিলেন, যখন যেরকম পড়বে অ্যাকুমুলেট করতে পারেন বলে আমার মনে হয়। এবং আমি রিজার্ভ রাখছি আমার রং হবার চান্স, আমি যে ভুল হতে পারি সেটা কমপ্লিট সবসময় থাকবে সেই রিজার্ভটা। আপাতত মার্কেট আমি ব্যক্তিগতভাবে আমি এই লেভেলে কাউকে বেচতে বারণ করব, এতে আমি ভুলও হতে পারি। তো আমি বলবো একটু ওয়েট করে, মার্কেট যদি কাউ যদি বেচার ইচ্ছাও থাকে, অন্তত একটা বাউন্স ব্যাক আসার পর একটু ভালো লেভেল হলে সেইখানে আপনারা বেচুন, এই লেভেলে কেউ বেচবেন না আমার যা মনে হয়। যদি না শনি রোববারে খুব খারাপ খবর হলো, সোমবারে ব্ল্যাক মন্ডে হয়ে গেল, সেটা তো আমার জানা নেই, এটা আমার ধারণা ব্যক্তিগতভাবে। আর হলেও আপনি তো বেচতে পারছেন না, কারণ মার্কেট বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমার যেটা মনে হয় আপনি বেচার জন্য অন্তত এর থেকে ভালো লেভেল পাবেন বলে আমার মনে হয়।
এই সময় নতুন করে নয়, জাস্ট যদি ক্যাশ থেকে থাকে, ভালো শেয়ার কম দামে অনেকটা নিচে পাচ্ছেন, আপনার অনেক দিন কেনার ইচ্ছা কিনতে পারছিলেন না, যে শেয়ারগুলোর পি অত্যন্ত কম, দেখবেন এগুলো বোঝেন রেজাল্ট ভালো হচ্ছে, থার্ড কোয়ার্টার রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার দিকে তাকিয়ে কোনগুলো ভালো হওয়ার চান্স আছে সেগুলো দেখে অল্প অল্প করে কিনতে পারেন। এই মার্কেটে এর থেকে বেশি কিছু বলার নেই। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার।